প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা প্রসেস রাইটিং লিখতে পারছো না তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি তোমরা যদি সম্পূর্ণ দেখো তাহলে তোমরা নিজেরাই প্রসেস রাইটিং লিখতে পারবে। প্রসেস রাইটিং লিখতে গেলে আমাদের কিছু নিয়ম মেনে চলতে হয়। প্রথমত, প্রসেস রাইটিং লেখার আগে একটা টাইটেল বা হেডিং দিতে হয়। দ্বিতীয়ত, কোনো সেন্টেন্স লেখার আগে লিঙ্কার অর্থাৎ অ্যাট ফার্স্ট, সেকেন্ডলি, থার্ডলি, দেন, নেক্সট, দেয়ার আফটার, অ্যাট লাস্ট ইত্যাদি ব্যবহার করতে হয়। তৃতীয় নিয়ম, প্রতিটি সেন্টেন্স প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স অথবা প্যাসিভ ভয়েসে লিখতে হয়। প্রশ্নে দেওয়া ফলোচার্ট অনুসারে প্রসেস রাইটিংয়ের প্রতিটি সেন্টেন্স লিখতে হয়। এবং পঞ্চম নিয়ম, প্রসেস রাইটিংয়ের শেষে একটা কনক্লুডিং সেন্টেন্স লিখতে হয়। এবার দেখো ফলোচার্ট অনুসারে কিভাবে প্রসেস রাইটিংয়ের সেন্টেন্স লিখতে হয়। প্রথমে একটা সিকোয়েন্স লিঙ্কার অর্থাৎ অ্যাট ফার্স্ট, সেকেন্ডলি, থার্ডলি, দেন, দেয়ার আফটার ইত্যাদি বসাতে হয়। এরপর সাবজেক্ট বসাতে হয় এবং এই সাবজেক্ট অনুসারে ইজ অথবা আর যে কোনো একটি বসাতে হয় এবং ইজ আর বসানোর পর ভার্বের ভি3 ফর্ম বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হয়। এবার দেখো পরীক্ষায় কীরকম ধরনের প্রসেস রাইটিংয়ের কোশ্চেন আসে। উইথ দ্য হেল্প অফ দ্য ফলো চার্ট রাইট এ প্যারাগ্রাফ অন দ্য প্রিপারেশান অফ দিয়ে সাবজেক্ট অর্থাৎ যেটি নিয়ে প্রসেস রাইটিং আসবে। প্রশ্ন দেখে তোমরা একটা টাইটেল বা হেডিং সুন্দরভাবে লিখতে পারবে। দেখো যদি তোমাদের পরীক্ষায় আসে টি তৈরি অর্থাৎ চা তৈরি, তখন লিখবে দ্য প্রিপারেশান অফ টি। যদি পরীক্ষায় আসে কেক তৈরি তাহলে লিখবে প্রিপারেশান অফ কেক। প্রসেস রাইটিং কিভাবে লিখবে তার একটি ফুল ভিডিও আমি ইউটিউবে আপলোড দিয়েছি এর আগে। সেই ভিডিওটির লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দিয়েছি, তোমরা দেখে নেবে। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে।